মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়ারের টাঙ্কির খাল সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪,৩৮,৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা হলেন বহদ্দারহাট ভেওলা মানিকচর এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহ উদ্দিন এবং কক্সবাজার সদর সমিতিপাড়া ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ শফির ছেলে নূর মোহাম্মদ। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়ারের টাঙ্কির খাল সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪,৩৮,৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা হলেন বহদ্দারহাট ভেওলা মানিকচর এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহ উদ্দিন এবং কক্সবাজার সদর সমিতিপাড়া ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ শফির ছেলে নূর মোহাম্মদ। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।